হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। একটা নতুন দিনের সাথে সকলে শুভ মঙ্গল কামনা করে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে। সবার আগে সবার কাছে আমি ক্ষমা চাইছি, এতদিন ব্লগ আসেনি, তোমরা সবাই ওয়েট করে বসে আছো আমার ব্লগ দেখার জন্য। সো সরি। তো পারিবারিক কিছু সমস্যার জন্য আমার খুব সমস্যায় ভুগছিলাম, তাই জন্য আমি ব্লগ দিতে পারিনি। আর দেখতে দেখতে কী করে যে দিনগুলো কেটে গেল, ছুটিটাও প্রায় শেষ হয়ে এসছে। আমাদের ছুটি শেষ হয়ে গেছে, এখন আমি যাওয়ার দিন একটু ঘুরতে এসেছি। এতদিন ব্যস্ততা কাটলো। এই 5টা বছর ধরে এত আমি লাইফের মধ্যে আপস অ্যান্ড ডাউন দেখেছি না, তো আমার লাইফে আপস অ্যান্ড ডাউন এলে না আমি একটু নিজেকে ডিপ্রেশনে চলে যাই। তাই ভাবলাম যে যাক, কিছুদিন পরেই ব্লগটা বানাবো। আগে আমি আমার সমস্যাগুলো সমাধান করি, তারপর দেখতে দেখতে সমস্যার সমাধান করতে করতে যাওয়ার দিনটাও চলে এলো। তো যাওয়ার দিনটায় আস্তে আস্তে তাহলে চলো একটু ঘুরে নিয়ে আসা যাক। ঘুরতে গেছিলাম একটু অজয় নদী বরের সাথে, কারণ কি যাওয়াই হয়নি এই ছুটি সমস্যা, পারিবারিক সমস্যার কারণে। চলো ওগুলো সব বাদ দিই। তো ওইখানে দেখলে তো মন্দির রেলিংটা, ওইখানে একটা মন্দির আছে। কিসের মন্দির আমি আজও পর্যন্ত জানি না। আজকে আমার 30 বছর বয়স হচ্ছে, চিত্তরঞ্জনে ওটা কিসের মন্দির দেখিনি। আর এইখানে দেখো আমরা চলে এসেছি অজয় নদীর এখানে। গিয়ে নিয়ে আমি আর আমার বর দেখছি গিয়ে যে একটুও নদীটাতে জল নেই। তো এখানে নামবো, এবার রিলস বানাবো, একটু ঘুরবো, কিন্তু নদীটাতে একটুও জল ছিল না। যাক, জল ছিল না বলে একটা জিনিস ভালো হলো কি, যে নামতে পারবো, একটু অনেকটা দূর যেতেও পারবো। তো এখানে আমার বর বললো, বাবা তুমি হাঁটতে পারো না ভালো করে, পাটা ভেঙে যাবে। তাই আমরা দুজনে হাত ধরে ধরে আমাকে নামাচ্ছিল, হাত এই যে ধরে নিয়েছি আমি। আমাকে বললো চলো আমি তোমাকে নামিয়ে দিই, তারপর ওখানে গিয়ে তুমি নিজেই চলবে। হচ্ছে আমাদের গাড়িটা বন্ধুরা, আমরা দেখো কত দূর এসেছি দুজনে। জল তো নাই, এগুলো পুরো জলে ভর্তি থাকে, জল নেই। বর আমার সামনে যাচ্ছে, আমি এই হাঁটছি, কোথায় যে নিয়ে যাচ্ছে কে জানে, কিন্তু যাচ্ছি। পিছনে ঘুরে ঘাড়ে এবার ওই দিকটা জল আছে, দেখে মনে হচ্ছে সরু, অনেকটা চওড়া আছে। তো গিয়ে অত দূর উঠতে হবে। তো চলো যাওয়া যাক, চলো যাওয়া যাক বন্ধুরা। যাচ্ছি দুজনে মিলে। আজ অনেকটা এনজয় করলাম, অনেক দিন পর দুজনে একসাথে। ও ডিউটির জন্য করা হয় না, ওখানে অনেক ব্যস্ততা থাকতে হয়। ছুটিগুলো উঠিনি। যেখান থেকে এলাম দেখো জলটা, দেখো মজা থেকে যাচ্ছি পুরো জল। দেখো অত দূর গেছিলাম, দূর থেকে গিয়ে এবার যাচ্ছি আগে আগে। এবার স্কুটিটা রাখা আমাদের। অজয় নদীকে বিদায় জানিয়ে যাচ্ছি ঘরের দিকে। স্কুটি চালানো শুরু হয়ে গেছে। এখানে একটা মন্দিরও আছে, আমি কোনোদিনও আসিনি, কিন্তু আমি দূর থেকে ওই যে আসার সময় যে মন্দিরটা দেখা গেলো, ওই মন্দিরটাতে কোনোদিনও যাইনি, যাওয়ার সুযোগও হয়নি। এখন অনেকটা সন্ধে হয়ে যাচ্ছে, 5টা বাজে। আমরা এসেছি 4:15 নাগাদ। এতক্ষণ ছিলাম, একটু রিলস বানানো হলো ইনস্টাগ্রামে, তারপর যাচ্ছি। অনেক দিন পর, মনে হয় অনেক দিন পর আমরা দুজনে মিলে এনজয় করলাম। আবার আসবো ছুটিতে, কখন কে জানে, ঘরে তখন আবার এসে নিয়ে করবো। চলো যাওয়া যাক। এলো মন্দিরটা, দেখো সামনে, দেখো মন্দিরটা, কত সুন্দর মন্দিরটা। বজরংবলী কি এই ফার্স্ট টাইম আমার পরের সাথে আসবো, মানে ঢুকছি মন্দিরটার মধ্যে, কি ভালো লাগছে। চলো দেখাই মন্দিরে কি কি আছে। মন্দিরটাতে ঢুকেই দেখছি কত সুন্দর করে সাজানো। এই দেখো ওই দিকটাতে মনে হয় যজ্ঞ করে বলে তাই ওখানে করা হয়েছে। আর এইখানে দেখো নন্দী মহারাজ আমাদের বসে, সামনে কি সুন্দর লাগছে। আমি এটাও জানতাম না এটা কিসের মন্দির, তো ঢুকে নিয়ে দেখলাম আচ্ছা এটা শিব মন্দির আছে।
তো এখানে দেখো চারিপাশটা সুন্দর করে সাজানো, নন্দী মহারাজকে প্রণাম করে শিব ঠাকুরের দর্শন, শিবলিঙ্গের দর্শন করলাম। আর সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে আমি অজয় গেলাম, ঘুরলাম টুরলাম, রিলস বানালাম, অনেক কিছুই করলাম, বরের সাথে মজাক টজাক করলাম। তো আমার কিন্তু মনে শান্তিটা সেই পাচ্ছিলাম না। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এই এমন একটা স্থান ঠাকুরের, যেখানে মানুষে এলে মনের সব দুঃখ কষ্ট সব মানুষে ভুলে যায়। আমারও সেরকমই হয়েছিল। আমার খুব দুঃখ লেগেছিলাম বিয়ের পর থেকে, আসার পর থেকে, যে আমার সাথেই কেন এরকম হয়। আমি কোনো দিনও কারো খারাপ চাইনি। তোমরা যারা আমার ব্লগ দেখছো বা আমাকে যারা নিজের কাছের থেকে চেনে, যারা আমার ব্লগ দেখছে, যারা জানে, আমি কোনো দিনও কারো খারাপ করিনি। কিসের জন্য যে হচ্ছে কে জানে, যাই হোক, ওইটুকুটা তো থাকেই সবার জীবনেই। তো এবার যাওয়ার পালা, ঘোরা হয়ে গেছে, প্রায় শেষ হয়ে গেছে। দুঃখ কষ্ট সাইড রেখে নিয়ে মনের খুব শান্তি পেলাম মন্দিরটা দর্শন করে। এবার যাওয়ার পালা, গিয়ে এখান থেকে যাওয়ার পর আমি যাব আমার দিদার বাড়ি, কেন কি মামার বাড়িতে দেখা করে তারপর আমি তারপরের দিন আমার ট্রেন ছিল, মানে নেক্সট দিন আমার ট্রেন ছিল। তো তাই জন্য এখানে চলে এসেছিলাম মামা বাড়িতে দেখা করতে। মামা বাড়িতে দেখা করার পর আমি একটু ওষুধ নিতে এসেছিলাম হোমিওপ্যাথি ডাক্তারের কাছে, কারণ আমি আর এখন কবে আসবো না আসবো, তাই অনেক দিনের জন্য ওষুধ নিয়েছি। ওষুধটা এই জন্য নিয়েছি কি, আমার খুব হেয়ার ফল হচ্ছে, তাই জন্য একদম সামনের দিকটা একদম টাক হয়ে যাচ্ছে। গিয়েই দেখি কি একটা সাপ ছিল ওই চেম্বারের সামনে, হোমিওপ্যাথি ডাক্তারের চেম্বারের সামনে সাপ ছিল। ওষুধ টষুধ আমার সব নেওয়া হয়ে গেছিলো। তো অনেকটাই ঠকে গেছিলাম। এসে নিয়ে দেখছি মায়ের ঠেকুয়া নিমকি ভাজা প্রায় হয়েই এসছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, ডিনারটা আমাদের হয়ে গেছিলো। তারপর বাবু আমার একটু বসে নিয়ে কার্টুন দেখছিল, বর আমার বাবা মিলে টিভি দেখছিল। ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লেগেছে। ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।